যদি আপনি দেখলে বুঝতে পারবেন এই ছাত্র জনতা যারা আহত হয়েছে তাদেরকে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পৈশাচিকভাবে এবং নির্মমভাবে মানবতা বিরোধী অবস্থানে গিয়ে বিগত সরকার তাদেরকে আঘাত করেছিল এবং কী পরিমাণ রক্তক্ষরণের পর আমরা আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপট পেয়েছি। ইতিমধ্যে আমাদের এখানে 21 জন তাদের হাত অথবা পা তাদেরকে চিকিৎসার সাথে বাঁচিয়ে রাখতে যে কেটে ফেলতে হয়েছে। এখনও অনেকেই আছে যাদের পায়ের কোনো অংশ নাই কিংবা হাতের কোনো হাড়ের অংশ নাই, এইগুলোকে দীর্ঘমেয়াদী চিকিৎসার অংশ হিসাবে আমরা হাসপাতালে রেখেছি। হয়েছে হলো 4 জন, আর হাঁটুর উপরে কেটে ফেলা হয়েছে পা এরকম 17 জন। আর কিছু কিছু আছে এরকম যারা উন্নতির পথে, তাদের অবস্থা অনেকটা ভালো, তারা পুরোপুরি সুস্থ হয় নাই, কিন্তু একেবারে হাসপাতালে থাকাটা জরুরি নয়। স্যার, যদি জানতে চাই যে এই যে 90 জন যে আপনি এখানে ভর্তি আছে, অ্যাডমিটেড আছে, এদের মধ্যে থেকে কেউ কি কোনো স্বাভাবিক জীবনে ফিরতে পারে? এটি দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। তার কারো আঘাত হাতে পা যেখানেই হোক না কেন, আমরা বিভিন্নভাবে দফায় দফায় অপারেশনের প্রয়োজন হয়েছে। এদের অপারেশনের ফলাফলটা অনেকটা সময় সাপেক্ষ। আমরা পরবর্তীতে ফিজিওথেরাপি সহ যে চিকিৎসা চলছে এর ফলাফলের উপর নির্ভর করবে যে তার পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা। এক কথায় স্যার, বর্তমান যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে আসলে এই 90 জনের স্বাভাবিক জীবনে ফেরার অবস্থাটা মানে কম সংখ্যক লোকই স্বাভাবিক জীবনে ফিরে আসা সংখ্যা কম হবে। তাদের সুস্থ হলেও তারা পুরোপুরি ফাংশনাল হওয়া, যেটাকে বলা হয় কর্মক্ষম হওয়া, যেটিকে বলা হয়, এটি অনেকেই পুরোপুরিভাবে আর পুরোপুরি কর্মক্ষম হবে না। কিছু না কিছু তাদের কার্যক্রমের ডিসেবিলিটি বা ডেফিসিয়েন্সি যেটি বলেন এটি থেকে যাবে। এর মধ্যে আমরা গুরুতর যারা আহত আছে তাদের মধ্যে থেকে ইতিমধ্যে 6 জনকে বিদেশে চিকিৎসার জন্য নির্বাচিত করেছি। তাদেরকে উন্নততর চিকিৎসার জন্য শীঘ্রই বিদেশে পাঠানো হবে। তাদের পাসপোর্ট প্রক্রিয়া প্রায় সম্পন্ন, এখন ভিসা সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই তাদেরকে বিদেশে পাঠানো হবে। এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সচিব সহ সবাই অত্যন্ত তৎপর রয়েছে যাতে দ্রুত স্বল্পতম সময়ের মধ্যে তারা উন্নততর চিকিৎসার জন্য বিদেশে যেতে পারে। এখনই বলা মুশকিল, তাদেরকে উন্নততর চিকিৎসা যে পাঠানো হচ্ছে, যে সমস্ত অপারেশন বা চিকিৎসা পদ্ধতিগুলি গ্রহণ করবে এর পরবর্তী ফলাফলের উপর নির্ভর করবে যে তারা আসলে কতটুকু স্বাভাবিক হতে পারবে। কারণ এই প্রক্রিয়াগুলি অত্যন্ত জটিল এবং টেকনিক্যালি সেগুলি ফ্যাসিলিটির প্রয়োজন। এই সমস্ত অপারেশনগুলো যে বাংলাদেশে হয় না তা নয়, আমাদের নিটোর হাসপাতালেও হয়। কিন্তু আমরা চাই এই জুলাই গণ অভ্যুত্থানের যে নায়ক, তাদের দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বোচ্চ ভালো চিকিৎসা যাতে পায়, সেখানকার টেকনিক্যাল সাপোর্ট কিছু কিছু ক্ষেত্রে তাদের ভালো হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে বলে আমরা মনে করি। সেই জন্যই যাদের বিদেশে যাওয়ার জন্য নির্বাচিত করেছি। হ্যাঁ, এমন একটি বিষয়, সেটি আমি এখানে পদায়িত হওয়ার আগে আমি শুনতে পেয়েছি। আমি আসার পরে এই ধরনের অভিযোগ এখনও তারা করেনি। তবে মানুষের প্রত্যাশার বিষয়টি অনেক বড়, যেহেতু তারা দেশের জন্য অনেক স্বার্থ ত্যাগ করেছে, জীবনের ঝুঁকি নিয়েছে। তাদের অনেকেই সাথী ভাই যারা তারা চলে শহীদ হয়েছে। এই ক্ষেত্রে তাদের প্রত্যাশাটা অস্বাভাবিক নয় যে দেশে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের চিকিৎসাটি নেওয়া হোক, এই ধরনের প্রত্যাশা থাকতেই পারে। প্রশ্নটি হচ্ছে যে বিদেশে গেলে সে লাভবান হবে কি হবে না, এটি একটি প্রশ্ন। কারণ চিকিৎসার একটি সীমাবদ্ধতা রয়েছে, সেটি আপনি দেশেই বলেন আন্তর্জাতিক পরিমণ্ডলেই বলেন, এই চিকিৎসার সীমাবদ্ধতাকে আমরা এখনও ছাড়িয়ে যেতে পারি না। আমরা শুধু এই চেষ্টাটুকু করতে পারি, এই 24-এর যে বীর নায়ক যারা আছেন তাদের দেশেই হোক কিংবা বিদেশেই হোক,
তারা যাতে সর্বোচ্চ চিকিৎসাটুকু পায় এবং যত দ্রুততম সময়ে তারা তাদের স্বাভাবিক জীবনে কতটুকু আমরা ফিরিয়ে আনতে পারি, সেটি হচ্ছে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ।